বাংলাদেশি নির্মাতা মিশুক মনি পরিচালিত সিনেমা দেয়ালের দেশ আজ পাকিস্তানের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এটি মিশুক মনি এর প্রথম সিনেমা যা গত বছরের ঈদ উল ফিতরে বাংলাদেশে মুক্তি পায়। বিস্তারিত জুনায়েদ আহমেদ সৈকতের ডেস্ক রিপোর্টে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা শরীফুর রাজ এবং চিত্রনায়িকা শবনম বুবলী। শুক্রবার পাকিস্তানের বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক মিশুক মনি। তিনি জানান, সিনেমাটি পাকিস্তানে বাংলা ভাষাতেই প্রদর্শিত হচ্ছে, তবে দর্শকদের জন্য এতে ইংরেজি সাবটাইটেল যুক্ত করা হয়েছে। পাকিস্তানের প্রেক্ষাগৃহে নিজের প্রথম সিনেমা মুক্তি পাওয়ার অনুভূতি প্রকাশ করে মিশুক মনি বলেন, এটি আমার জন্য সত্যি একটি বড় প্রাপ্তি। এর আগে কয়েকটি দেশে সিনেমাটি মুক্তি পেয়েছে, এবার পাকিস্তানের মাটিতে বাংলা ভাষায় এটি দেখানো হলো। আশা করছি পাকিস্তানের দর্শকরা আমাদের এই সিনেমাটি উপভোগ করবেন। মিশুক মনি আরও বলেন, গত বছর ছবিটি মুক্তির পর বাংলাদেশে দর্শক ও সমালোচকদের কাছ থেকে দারুণ প্রশংসা পেয়েছি। সিনেমাটির ভিন্নধর্মী গল্প ও অভিনয় নিয়ে আমি আত্মবিশ্বাসী। আন্তর্জাতিক অঙ্গনে এটি একটি নতুন মাত্রা যোগ করবে। সিনেমার গল্প ও চিত্রনাট্য মিশুক মনি নিজেই লিখেছেন। একই সঙ্গে তিনি সিনেমাটির অন্যতম প্রযোজকও। গল্পে নিম্ন শ্রেণীর দুই মানুষ রাজ ও বুবলির প্রেম দেখানো হয়েছে, কিন্তু এক পর্যায়ে বুবলি আত্মহত্যার সিদ্ধান্ত নেন। তার মৃত্যু ঘটে, কিন্তু ঘটনাচক্রে রাজ তার লাশ নিয়েই বসবাস শুরু করেন। রহস্যময় এই গল্পে মানুষের সম্পর্ক, প্রেম এবং জীবনের অন্য ধারা নিয়ে গভীর একটি বার্তা রয়েছে। এই সিনেমায় শরীফুর রাজ ও শবনম বুবলির পাশাপাশি অভিনয় করেছেন আজিজুল হাকিম, সাবিরি আলম, স্বাগতা, শাহাদাত হোসেন সহ আরও অনেকে। সিনেমাটির মনস্তাত্ত্বিক এবং বাস্তবধর্মী উপস্থাপন অনেকের মন জয় করেছে। পাকিস্তানে সিনেমাটির ডিস্ট্রিবিউশন করছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান এফএল এন্টারটেইনমেন্ট। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি সিনেমার নতুন পরিচিতি ও গ্রহণযোগ্যতা তৈরির ক্ষেত্রে দেয়ালের দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দেয়ালের দেশ শুধু প্রেমের গল্প নয়, এটি জীবনের গভীর সত্যকে তুলে ধরে। বাংলাদেশের বাইরে এমন একটি সিনেমা মুক্তি পাওয়ায় মিশুক মনি নতুন এক দৃষ্টান্ত স্থাপন করলেন। বাংলাদেশের সিনেমা আন্তর্জাতিকভাবে যে এগিয়ে যাচ্ছে, এ সিনেমা তারই উদাহরণ।